নমস্কার, নিউজ আমার কথা আপনারা স্বাগত। রয়েছি আমি মুনমুন। চলে যাব বিস্তারিত খবরে। জাতীয় সড়ক সম্প্রসারণের পর দুর্গাপুরের ডিভিসি মোড়ে পারাপারের জন্য তৈরি হলো ফ্লাইওভার, কিন্তু রয়ে গেছে প্রচুর খামতি। ঝুঁকি নিয়ে যাতায়াত, ক্ষুব্ধ যাতায়াতকারীরা, হেলদোল নেই কর্তৃপক্ষের। মরণ ফাঁদ এই ফ্লাইওভার নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন। গতিময় জীবনে আরও বেশি গতি আনতে, সাথে মূল্যবান সময় সাশ্রয় করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ 2 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করল। কয়েক বছর হয়ে গেল। ছিল 4 লেন, হলো 6 লেন। ফলে এই 6 লেন ধরে খুব কম সময়ের মধ্যে নির্বিঘ্নে যানজট এড়িয়ে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাতায়াতকারীরা। এদিকে সড়ক সম্প্রসারণ করতে গিয়ে স্থানীয়দের রোজের যাতায়াতের পথও পরিবর্তন হলো। জাতীয় সড়ক পারাপারের জন্য কোথাও আন্ডারপাস, আবার কোথাও ফ্লাইওভার তৈরি করা হলো। এরকমই একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে দুর্গাপুরের ডিভিসি মোড়ে। এই ফ্লাইওভার ধরে প্রতিদিন বহু বাইক আরোহী, বাস চালক, এমনকি পণ্যবাহী লরি কিংবা ট্রাক এপার থেকে ওপার যাওয়া আসা করে। বাঁকুড়ার দিক থেকে কিংবা দুর্গাপুর স্টেশনের দিক থেকে সিটি সেন্টার হয়ে ডিএসপি টাউনশিপে যাওয়ার জন্য জাতীয় সড়ক পেরোতে হয়, আর তার জন্য এই ফ্লাইওভারটি অন্যতম প্রধান অবলম্বন। কিন্তু এই ফ্লাইওভার ব্যবহারকারীদের অভিযোগ যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সুবিধার্থে এই ফ্লাইওভার করতে গিয়ে উল্টো তাদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। অত্যন্ত বিপদের ঝুঁকি নিয়ে এই ফ্লাইওভারটি পারাপার করতে হয় তাদের। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রথমত, এই ফ্লাইওভারটি ইউ আকারে তৈরি করা হয়েছে, আর যার কারণে দুটি বড় গাড়ি মুখোমুখি পেরোনোর জন্য যতটা চওড়া হওয়ার দরকার ফ্লাইওভারটি তা যথেষ্ট পরিমাণে নেই। ফলে বেশি জায়গা পেতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। শুধু তাই নয়, ট্রলার, ট্রাক বা বড় বাসের গতিবেগ একটুও যদি বেশি থাকে তাহলে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনাও দেখা দিচ্ছে। দ্বিতীয়ত, এই ফ্লাইওভারটি যেখানে এসে মিশেছে সেখানে দুপাশ দিয়ে জাতীয় সড়ক থেকে আরও 2টি রাস্তা এসে এই ফ্লাইওভারের মুখে মিশছে। এই ফ্লাইওভারে ওঠার নিয়ম হলো, অদূরে একটি রোটারি রয়েছে যেটিকে ঘুরে এসে ফ্লাইওভারে উঠতে হয়, কিন্তু এর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ অভিমুখের কোনো চিহ্ন তৈরি করেননি, অর্থাৎ কোনো ডিরেকশন দেওয়া নেই। ফলে যারা প্রথম এই ফ্লাইওভার ব্যবহার করতে চাইবেন তাদের পক্ষে নিয়ম জানা দুষ্কর হয়ে দাঁড়াবে। এছাড়াও নিত্য যাতায়াতকারীদেরও অনেকেই সময় বাঁচানোর জন্য এই রোটারি না ঘুরে ফ্লাইওভারের নিচ দিয়ে এসে একেবারে সরাসরি ফ্লাইওভারে উঠে পড়ছেন। এর ফলেও সম্ভাবনা দেখা দিচ্ছে দুর্ঘটনার। আসুন শুনে নিই এই ফ্লাইওভার ব্যবহারকারীদের কি অভিযোগ। কি ধরনের সমস্যা পড়ছে? সমস্যা যখন কোনো বড় ট্রেলার বেরোয়, ঠিক আছে, সেই কারণে আমাদের অসুবিধা হয়, টার্নিং নিতে অসুবিধা হয়, ঠিক আছে, সাইড দিতে অসুবিধা হয়। হ্যাঁ, যে কোনো রুটে হয়তো রাত্রিবেলায় বেশি অসুবিধা হয়। যে কোনো রুট থেকে হয়তো এই দিক থেকে আসছে, গাড়ি ঘুরিয়ে নিয়ে, ঠিক আছে, সেই কারণে আমাদের প্রচুর অসুবিধা হয়। এমনকি আমাদেরকে সাইডেও থাকতে হয়, সাইডে থাকতে ভয় লাগে। আমার মনে হয় যেদিকে আমরা ঘুরছি টার্নিং নিয়ে, ঠিক আছে, সেই দিকটা যদি একটু বাড়ানো যেত খুব বেটার হবে। সরু, হ্যাঁ, জাস্ট টার্নিংটা শুরু হয়ে যাওয়ার ইয়েতে আমাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ওইটা যদি একটু বেটার মানে বাড়ানো খুব बेटर। इधर जाने के लिए थोड़ा टर्निंग होता है, बट यहाँ पे प्रॉब्लम हो जाता है हम लोग बहुत सारा। यहाँ पे जैसे बड़ा बड़ा गाड़ी अब इधर से क्रॉसिंग होता है, तो बड़ा गाड़ी होने से वहाँ पे टर्निंग तो थोड़ा स्पेस कम है, वहाँ पे हम लोग को बहुत ही असुविधा हो जाता है। मतलब एक्सीडेंट होते होते बच जाता है, ऐसा हो जाता है। हाँ, यहाँ पे इस चीज़ का बहुत बड़ा प्रॉब्लम है। यहाँ पे मतलब कोई एरो नहीं है, और बाकी मतलब कोई रूट का वो नहीं, कहीं से भी कोई गाड़ी किधर भी मतलब घुस जाएगा किसी भी रूट में। এখন দেখার বিষয়, ফ্লাইওভার ব্যবহারকারীদের এই অসুবিধার বিষয়টি বা এই ঝুঁকিপূর্ণ যাতায়াতের বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষ কি বিবেচনা করবেন, নাকি তারা অপেক্ষায় থাকবেন বড় কোনো দুর্ঘটনার। ব্যুরো রিপোর্ট, আমার কথা।